এর পরবর্তী যে স্পেসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ক্যাপিটাল এলপি স্পেস, যেখানে পি হলো একটি রিয়েল নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। এটার উপর আমরা একটি ভেক্টর স্পেস ডিফাইন করব। কেমন ভেক্টর স্পেস? অল কমপ্লেক্স ভ্যালুড লেবেগ ইন্টিগ্রেবল ফাংশনস, ধরি এরা হলো এফ, যারা কিনা ডিফাইন্ড অন আর, এরকম অল কমপ্লেক্স ভ্যালুড লেবেগ ইন্টিগ্রেবল ফাংশনস তারা যে ভেক্টর স্পেস তৈরি করবে সেটাকে আমরা বলবো এলপিআর। এবং এলপিআর এর ওপর আমরা একটি নর্ম ডিফাইন করব। কীরকম? যেহেতু আমরা বলেছি যে প্রত্যেকটি এলিমেন্ট এক একটি ফাংশন, অর্থাৎ কমপ্লেক্স ভ্যালুড লেবেগ ইন্টিগ্রেবল ফাংশনস, তো আর্গুমেন্টটা, এই নর্মের আর্গুমেন্টটা অবশ্যই একটি ফাংশন, এবং নর্মটাকে আমরা ডিফাইন করছি এইভাবে। এই যে নাম্বার, এই যে নর্মটি, এটাকে আমরা বলবো এলপি নর্ম। এই যে ফাংশন স্পেসটা তৈরি করলাম আমরা এলপিআর, এটা কিন্তু একটা ব্যানাক স্পেস হবে, কারণ যে কোনো কশি সিকোয়েন্স এই স্পেসের, সেটা কিন্তু এই স্পেসেরই কোনো একটি এলিমেন্টে কনভার্জ করবে। এবার আমরা দেখব যে P1, P2 ইত্যাদি কেসেসগুলোর জন্য আমরা কি কি পার্টিকুলার কেসেস পাই। তো P = 1 ধরি প্রথমে। তো সবার আগে এটা বলে নিই, এই P = 1 or P is greater than 0 but less than 1 or P is greater than 1 less than infinity, P = 2, এই প্রত্যেকটি কেস কিন্তু একেবারেই স্ট্রাকচারালি আলাদা, এবং এদের টেকনিক্সগুলো, এদের প্রত্যেকের ধর্ম আলাদা, এদের ওপর ইন্টিগ্রেশনসগুলোর ডেফিনেশনস সমস্তই কিন্তু আলাদা রকমের হয়ে যাবে। তো P = 1-এ আসি, অর্থাৎ L1R। তো L1R সেটা হবে একটা স্পেস অফ অল লেবেগ ইন্টিগ্রেবল ফাংশনস ডিফাইন্ড অন R উইথ L1 নর্ম। তো L1 নর্মটা কীরকমভাবে ডিফাইন করবো? P এর জায়গায় 1 বসিয়ে। সো L1 norm is defined as integration from -infinity to infinity of that mod, and that should be less than infinity. তো এটাকে আমরা L1 স্পেস এবং L1 স্পেসের নর্ম এভাবে ডিফাইন করব। এইবার আমরা এই কনভার্জেন্স ইন নর্মটা দেখব, যে নর্মের রেসপেক্টে কনভার্জেন্স বলতে আমরা কি বুঝি। কনভার্জেন্স ইন নর্ম, আমরা একটা সিকোয়েন্স অফ ফাংশনস নেব, সে f1, f2 up to fn and all which are belonging to L1R. Now this sequence is said to converge on the function f belonging to L1R in norm, অর্থাৎ কনভার্জ ইন নর্ম যদি fn minus f, এই L1 নর্মটি টেন্স টু 0 হয় অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তখন আমরা বলবো যে এই সিকোয়েন্সটি ইজ কনভার্জিং টু f ইন নর্ম। তো কনভার্জেন্স ইন নর্ম আমরা ডিনোট করি সচরাচর ইউজুয়াল লিমিটিং নোটেশন দিয়ে। আমরা বলবো fn ইজ কনভার্জিং ইন নর্ম টু f। ইন নর্ম বোঝানোর জন্য আমরা বলবো I dot n dot. This is just a convention. ইউজুয়ালি আমরা যখন সিম্বলগুলো ইউজ করব, -infinity to infinity fx dx, অথবা অন দ্য হোল রিয়েল লাইন যদি আমি সেম ইন্টিগ্রেশনটা নিই, আমরা এই চিহ্নগুলো রিপ্রেজেন্ট করছি, মানে ইউজ করছি টু রিপ্রেজেন্ট
দ্য ইন্টিগ্রেশন ওভার দ্য এন্টায়ার রিয়েল লাইন। অনেক সময় কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা আমাদের যখন প্র্যাকটিক্যাল কেসে নেব তখন হোল রিয়েল লাইনের ওপর না নিয়ে ইন্টিগ্রেশনটাকে কোনো একটি বাউন্ডেড ইন্টারভ্যালের ওপর নিতে হলো, যে বাউন্ডেড ইন্টারভ্যালটি আর এর একটি সাবসেট, সাব ইন্টারভ্যাল। তো এই কনসেপ্টটা সেক্ষেত্রে কিন্তু ইজিলি ইন্টিগ্রেশনের আইডিয়ার জন্য ডিফাইন করা যাবে। এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অ্যান ইন্টারভ্যাল। এতক্ষণ তো আমরা ইন্টিগ্রেশনটা সবসময় আর এর উপর বলছি, তো ইন্টিগ্রেশন ওভার অ্যান ইন্টারভ্যাল বিষয়টা ঠিক কী হবে? তো ইন্টিগ্রাল ওভার আ ফাংশন এফ, ইন্টিগ্রাল অফ আ ফাংশন এফ ওভার অ্যান ইন্টারভ্যাল of a function f over an interval ab is defined by a to b fx dx, এবং এটাকে ডিফাইন করব কিভাবে? এটা ডিফাইন্ড হবে a to b fx একটা ক্যারেক্টারিস্টিক্স ফাংশন দিয়ে আমরা গুণ করব, যে ক্যারেক্টারিস্টিক ফাংশনটা আবার অবশ্যই ওই ইন্টারভ্যালটার উপর ডিপেন্ডেন্ট। কীরকমভাবে ডিপেন্ডেন্ট? যখনই আমি ইন্টারভ্যালটার মধ্যে থাকব তখন এর ভ্যালু হবে 1, আর যখনই আমি ইন্টারভ্যালটার বাইরে থাকব এর ভ্যালু হয়ে যাবে 0। তাহলে আর এই এফ ইন্টু চাই, এই দুটোর মাল্টিপ্লিকেশন কিন্তু একটা প্রোডাক্ট অফ টু ফাংশনস হিসেবে আমরা দেখব। সুতরাং a to b fx dx is the integral of the function which is equal to f on ab and 0 otherwise। যদি ab এর বাইরে চলে যাই তাহলে ভ্যালুটা সেখানে 0 হয়ে যাবে। এরপর আমরা একটা থিওরেম প্রুফ করব। থিওরেমটা বলছে if f is a function belonging to L1R, then the integral a to b fx dx exists for every interval। আমরা L1R এর কোনো একটি ফাংশনের প্রপার্টিটা তাহলে দেখব। প্রপার্টিটা আমরা কি বলেছিলাম? যে ফাংশনটি কিন্তু আমরা যখনই তার ইন্টিগ্রেশন অফ দ্য মড অফ দ্যাট ফাংশন নেব দ্যাট শুড বি লেস দ্যান ইনফিনিটি। তো সুতরাং সেখান থেকে কিন্তু আমরা এটাকে প্রমাণ করে ফেলতে পারি। কিন্তু কনভার্সটা কিভাবে হবে? কনভার্সটা কিন্তু নেসেসারিলি ট্রু হবে না। কেমন? ধরো আমরা একটা কনস্ট্যান্ট ফাংশন নিচ্ছি, সে f ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা দেখব a to b fx dx এটা কিন্তু প্রত্যেকটা মাইনাস ইনফিনিটি টু a টু x টু b টু ইনফিনিটি এর জন্য কিন্তু ডিফাইন্ড হবে, কিন্তু অবশ্যই f কিন্তু নট বিলঙ্গিং টু L1R, কারণ আমরা যদি প্রত্যেকটা বিন্দুতে এর মডটা নিই এবং নিয়ে সেটাকে যদি ইন্টিগ্রেট করতে যাই তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে ভ্যালুটা কিন্তু লেস দ্যান ইনফিনিটি হবে না। সুতরাং আমরা কিন্তু এই ইন্টিগ্রেশনটার এক্সিস্টেন্স পাচ্ছি মানেই এফ ফাংশনটিকে L1R এ বিলং করাতে পারছি না, কিন্তু উল্টোটা কিন্তু সত্যি। যখনই এফ L1R এ বিলং করবে বাই ইটস ওন প্রপার্টি তখন কিন্তু আমি এই ইন্টিগ্রেশনটাকে এক্সিস্ট করতে দেখব, সেটা এবি যে ইন্টারভ্যালই হোক না কেন।